ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরে এক মুসলিম নারীকে প্রকাশ্যে হেনস্থা ও তার বোরকা খুলে ফেলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 12 এপ্রিল এই ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের সাম্প্রদায়িক পরিবেশ। প্রশ্ন উঠেছে নারীদের নিরাপত্তা নিয়ে। অভিযোগ অনুযায়ী ওই নারী একজন হিন্দু সহকর্মী সচিনের সঙ্গে পেশাগত কাজে বাহিরে যান। পথে কিছু ব্যক্তি তাদেরকে থামিয়ে সন্দেহ প্রকাশ করে। এরপরই রাস্তায় প্রকাশ্যই নারীর বোরকা টেনে খুলে ফেলা হয় এবং মারধর করা হয় তার সহকর্মী সচিনকেও। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তদন্তে নামে ভারতের পুলিশ কর্মকর্তা রাজু কুমার সাব জানিয়েছেন, ভিডিও বিশ্লেষণের ভিত্তিতে এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরকে ধরতেও অভিযান চলছে। হেনস্থার শিকার নারীর মা জানিয়েছেন তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং কথা বলার অবস্থা নেই তার। তিনি বলেন, আমার মেয়ের কোনো দোষ ছিল না, শুধুমাত্র ভুল ধারণা এবং সন্দেহের কারণে তাকে অপমান এবং নির্যাতন করা হয়েছে। আমি এই দোষীদের কখনোই ক্ষমা করতে পারবো না। আর্থিক সংকটের কারণে মা ও মেয়ে কাজ করতেন একটি স্মল ফাইন্যান্স কোম্পানির প্রকল্পে। ঘটনার সময়ও তারা ওই প্রকল্পের ঋণ সংক্রান্ত একটি কাজে বাহিরে ছিলেন। অন্যদিকে অভিযুক্তদের পরিবার দাবি করছে তাদের সন্তানেরা নির্দোষ। অভিযুক্ত আশ্বের মা বলছেন তার ছেলে কেবল শুধুমাত্র ঘটনাস্থলে ছিল, সে আর কিছুই করেনি। স্থানীয় দোকানদাররা জানান তার কর্মচারীরা ওই নারীকে রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু উল্টো তারাই এখন অভিযুক্ত। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা অনেকটা ছড়িয়ে পড়েছে, তবুও স্থানীয় কাউন্সিলর এবং বাসিন্দারা এটিকে একটি ভুল বোঝাবুঝি হিসেবেই উল্লেখ করেছেন। মুজাফফরনগরের স্থানীয় বাসিন্দা মুশাহিদ আলম খান বলছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রশংসনীয়। তবু তিনি বলছেন এটি ভারতের সামাজিক ভাবমূর্তিতে কালো ছায়া ফেলেছে। এই ঘটনা আরও একবার সামনে এনেছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ভারতে নারীর নিরাপত্তা কোথায়? ধর্মীয় সহিষ্ণুতা আছে কতটা সমাজে? এবং মানুষ আইন নিজের হাতে নেওয়া বন্ধ করে আইনের উপর আস্থা রাখবে কবে? ভারতের এই ঘটনা কেবল একটি ভাইরাল ভিডিও নয়, বরং এটি একটি বড় সামাজিক সংকেত। ভারতের সহাবস্থান, ন্যায় বিচার, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাকিব হোসেন মিলন, নিউ নেশন।